আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা মাদ্রাসাতুল আরবিয়া মোল্লাপাড়া আমতলা। তো জানা অজানা, চেনা অচেনা, দূরে কাছে, দেশ ও দেশের বাইরে যারা আজকে আমরা এই ভিডিও দেখতেছি, সকলকে মুসলিম জীবন টিভির পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। তো আসলে আমরা অনেকে ট্রেনিং দিয়েছি, অনেকে ট্রেনিং দেই নাই। সকলের জন্য আজকের এই টিউটোরিয়ালটা অবশ্যই ফায়দা হবে, উপকার হবে, এটা আশাবাদ, এটা আমরা আশা করি। তো আজকে প্রথমে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে ফাইভ ওয়ার্ক, অর্থাৎ আমাদের ক্লাসে 5টা কাজ করা জরুরি। পাঁচটা কাজ করা জরুরি। 2টা কাজ হবে স্টুডেন্টদের কাছ থেকে, আর 3টা কাজ হবে টিচারদের কাছ থেকে। আর স্টুডেন্টদের কাজ যে 2টা হবে সেটা তো যারা টিচার থাকবে তারা আদায় করবে, ঠিক আছে? তারা এই বিষয়টা খেয়াল করবে। ছাত্ররা তো নিজের থেকে করবে না, এরা টিচাররা যারা আছি তারা আমরা খেয়াল করবো। সেটা হচ্ছে কি, 1 নম্বর স্টুডেন্টদের 1 নম্বর কাজ হচ্ছে ওদের যে বই থাকবে, বিশেষ করে 1, 2, 3, 1, 2, 3 এই 3 ক্লাস, বাকিগুলো হয়তো অন্যভাবে আমরা করতে পারি, কিন্তু এই 3 ক্লাসে আমরা এই 2টা কাজ তাদের কাছ থেকে নিব। সেটা হচ্ছে কি, 1 নম্বর হচ্ছে তাদের যে বই থাকবে, বিশেষ করে বাংলা, ইংরেজি, আরবি এবং কোরআন, আমপারা অথবা কায়দা, এই বইগুলো ক্ষেত্রে যখন আমরা পড়াবো তখন আমরা খেয়াল রাখবো তাদের সামনে ওই বইগুলো খোলা থাকবে। এটা হচ্ছে 1 নম্বর কাজ। 5 ওয়ার্কের 1 ওয়ার্ক, 1 নম্বর কাজ হচ্ছে তাদের সামনে এই বইগুলো কি থাকবে, খোলা থাকবে। আমরা একটু রেসপন্স করি, এই বইগুলো আমরা কি করব, তাদের সামনে খোলা রাখবো, ওরা খুলবে। কারণ না খুলে কি করবে, নাকি অন্যদিক খেয়াল করবে, অন্যদিক তাকাবে। কিন্তু এই জিনিসটা আমাদের খেয়াল করতে হবে যেন না, এটা যেন না। তারা তাদের বইগুলো অথবা আমপারা হোক, কায়দা হোক, কোরআন হোক, এইগুলো তারা খুলবে, খুলে তারপরে বসবে। না খুললে আমরা খোলাই না, যেহেতু আমরা টিচার, আমাদের এই কাজটা করাই নি। এরপরে 2 নম্বর কাজ হচ্ছে তাদের প্রত্যেকের হাত ওই পড়ার জায়গায় রাখতে হবে, ওই লাইনে, ওই সেন্টেন্সে আছে কিনা এটা খেয়াল রাখতে হবে। তাহলে 2 নম্বর কাজ কি স্টুডেন্টদের? 2 নম্বর কাজ হচ্ছে আমাদের দেখতে হবে ওই স্টুডেন্ট, ওই ছাত্র অথবা ছাত্রী, তাদের পড়ার মধ্যে তাদের হাত আছে কিনা। যদি এই 2টা কাজ তাদের থেকে নিতে পারি তাহলে হবে কি, যে তাদের খেয়ালটা বাইরে থাকবে, আর ওদের নজর যখন পড়ার দিকে থাকবে তাদের ব্রেনে সহজে কাজ করবে। হাতের মাথার থেকে, হাতের আঙুল থেকে, তাদের নজর থেকে সহজে ব্রেনে ওই পড়াটা হবে। এজন্যে স্টুডেন্টদের কাছ থেকে আমাদের এই 2টা কাজ অবশ্যই নিতে হবে। তাহলে 1 নম্বর কাজ কি, সামনে তাদের বই অথবা কিতাব বা আমপারা, কায়দা, এগুলো কি রাখতে হবে, খোলা রাখতে হবে। আর 2 নম্বর কাজ হচ্ছে তাদের হাত ওই সেন্টেন্সে, ওই পড়ায় আছে কিনা এটা কি দেখতে হবে। যেমন মনে করেন যে বিভিন্ন আয়াত পড়াচ্ছি আমি, ওই জায়গায় গিয়ে বাইরে আমার নিজস্ব কোনো কৌশল আছে থাকতে পারে, কিন্তু আমাকে এই 2টা মনে রাখতে হবে। এই জন্য যে আমার থেকে আরো কিছু বের হবে, এই 2টা যখন কাছে থাকবে, আমার যখন কিছু থাকবে কাছে, তখন কি আমি আরো অন্য কিছু আমার নিজের থেকে বের করতে যাই, কারণ আমরা তো অযোগ্য না। যারা টিচার তারা কিন্তু অযোগ্য। এরপরে টিচারদের থেকে 3টা কাজ, টিচারদের থেকে 3টা কাজ ক্লাসে আমরা করব। সেটা হচ্ছে টিচাররা চেয়ারে বসবে। টিচাররা কি চেয়ারে বসবে, 1 নম্বর টিচাররা চেয়ারে বসবে, ঠিক আছে? 2 নম্বর হচ্ছে কোনো জায়নামাজ বা মুসল্লা যদি থাকে তাতেও বসবে। 2 নম্বর কাজ কি, চেয়ারে তো বসবে না। 2 নম্বর হচ্ছে অন্য কোনো মুসল্লা যদি থাকে সেখানেও বসবে, ঠিক আছে? এই 2টা বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। আরো একটা বিষয় হচ্ছে না, 1 নম্বর আছে চেয়ারে বসবে না, চেয়ার ছাড়া অন্য কিছুতে বসতে পারে। 2 নম্বর কোনো কিছুতেই বসবে। আর 3 নম্বর হচ্ছে তাদের হাতে কোনো বই থাকবে। এটা হচ্ছে বার্নিং কোশ্চেন মনে হচ্ছে আমার কাছে, তাই না? যে আমরা তো আর ইংরেজির হাফেজ না,
আমরা তার বাংলার হাফেজ না, যে আমরা তার কায়দা সম্পূর্ণ হাফেজ না। বিষয়টা হচ্ছে কি, আমরা যদি পারি একটু আগে একটু দেখে রাখলাম, সেটা তো আমাদের কাজ। 2 নম্বর বিষয় হচ্ছে আমাদের মুখস্থ করার কিছু প্রয়োজন নেই। আমরা যখন ক্লাসে আসবো, মনে করেন এই পাশে বসে আছে 6 জন, এই পাশে বসে আছে 6 জন, মাঝখানে তোমার রাস্তা থাকতে হবে, এর সিস্টেম। অথবা রাস্তা ওখানে না থাকুক, অন্য কোনো জায়গায় আমার তার কাছে যাওয়ার একটা সিস্টেম থাকতে হবে। তখন যখন বলবো যে পড়ো পড়ো, আমি পড়তেছে না, তখন তার কাছে যাই আমরা দেখবো যে পড়তেছে নাকি, তাহলে বলবো, ধমক দেবো। এই ধমক দেওয়ার সাথে সাথে আমি আমার পড়াটা দেখে নেব, আমি কোন সেন্টেন্সটা পড়াচ্ছি। ঠিক আছে, আমি যদি কালিমা পড়াই, এই কালিমাটা তো বইতে আসে, তখন আমি কি করবো, আচ্ছা যাই হোক, এবার আমরা পরবর্তী পড়েছি না গিয়ে আমি আমার কাজটা আমি দেখে নেব। আমরা যখন ক্লাসে যাব, আমাদের মুড থাকবে 3 রকমের। আমাদের মুড থাকবে কি 3 রকমের। আপনি পরে একটু কোশ্চেন করেন, আমাদের মুড থাকবে, অর্থাৎ চেহারা যে সেটা থাকবে 3 রকমের। প্রথম হচ্ছে আমরা একটু প্রথমে ক্লাসে গিয়েই একটু গাম্ভীর্য অবস্থায় একটু থাকবো। এই জন্যে প্রথমে গিয়ে আমি তার পড়াটা তৈরি করবো। এই জন্যে যে এই গ্রুপটা থাকবে, আমি যখন গাম্ভীর্য অবস্থায় তাদেরকে পড়াবো, তখন ভয়তে ভয়তে সে পড়া তৈরি করবে। এরপর যখন এই স্টেপটা, এই সময়টা আমার চলে যাবে, টাইমিংটা পার হয়ে যাবে, তখন আমরা কি করবো, আমার এখন পড়া নিতে হবে। এরপর আমার রূপ হবে নর্মাল, সহজ। সে যেন নির্ভয়ে পড়াটা দিতে পারে। ঠিক আছে, সহজে নির্ভয়ে যেন পড়াটা দিতে পারে, তখন তার সাথে আমি সহজ হয়ে যাব। এখন আমি পড়া দিচ্ছি, সহজভাবে হয়ে গেল। শেষ পর্যায়ে যখন আমার আর 2-3 মিনিট আছে, তখন আমার হাস্যোজ্জ্বল অবস্থায় তার সঙ্গে এমন একটা কথা বলা, তাদের সঙ্গে যেন তারা কথাটা শুনে সবাই একটু হেসে দেয়। এটা আপনার অন্য কোনো কৌশল থাকতে পারে, যে কোনো কৌশলে তাদেরকে একটু মনটা খুশি রেখে আমি বের হয়ে গেলাম। হতে হবে কি এতে, তাতে পরে তার মনে পড়বে যে আমার টিচার আমার জন্য খুব ভালো, বা আমার